সুখে থাকার সবচেয়ে সহজ উপায় কি জানো তো? অল্পতে তুষ্ট থাকা, কারো কাছে কোনো আশা না রাখা। জীবনে তুমি যত আশা কম রাখবে তত সুখে থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। নমস্কার, শুভ সকাল। শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছে না কেন সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল তোমাদের গোপাল দর্শন করে দিলাম। তো আমার সব কাজ শেষ। আমার ছেলে আজ ঘুম থেকে উঠেছে ঠিক 10:30টায়। তো ওকে খাওয়াতে 11টা বেজে গেছে। এরপর ওর জন্য টক দইটা বের করে নিয়েছি খাওয়ানোর জন্য। তো টক দইটাকে খাইয়ে নেব। আর ওকে স্নান করানো হয়ে গেছে, যেহেতু 11টার সময় 10:30টায় ঘুম থেকে উঠেছে, খাওয়াতে 11টা বেজে গেছে। তো খাইয়ে তার একটুক্ষণ পরে স্নান করিয়ে দিয়েছি। বাচ্চাদের কেন, বড়োদেরও না খাওয়ার সঙ্গে সঙ্গে স্নান করতে হয় না, তাহলে হজমে প্রবলেম হয়। তো যাই হোক, এই যে গামছাটা একটু মেলে দিয়েছিলাম, যেহেতু স্নান করিয়েছি, গামছাটা নিয়ে খেলা করছে। আর এই আজকের দইটা দারুণ হয়েছে। প্রত্যেক দিনের দইগুলোই খুব সুন্দর হয়। আমি একটা জিনিস খেয়াল করেছি জানো তো, যদি দই হওয়ার পরে অনেকটা সময় বাইরে থেকে যায় তখন দইটা টক হয়ে যায়। কিন্তু তুমি যদি খুব বাইরে খুব গরমের ভিতর খুব একটা সময় না থাকলে দই খুব একটা টক হয় না। যেমন দোকানের দই একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে, ওই রকমই হয়। তো যাই হোক, দইটা ছেলেকে খাইয়ে দেবো। এরপর যাবো ওর খাবার করতে, তার আগে আমি একটু চিপস খেয়ে নিই। তো দেখো, এখানটায় ছেলেকে নিয়ে এসেছি খাবারটা বসাতে। যেহেতু আর আমি রান্না করতে এলে না, ও কোলে উঠে এরকম চাপে, কোল থেকে নামেই না। ওর রান্না দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানটায় দেখো এই কোলেই ঝুলে আছে, নামছে না কিছুতেই। তো আমি এক হাতে ওকে কোলে নিয়ে এক হাত দিয়ে কাজগুলো করার চেষ্টা করছি। এখানটায় মাছটাকে আমি সকালে নুন হলুদ মেখে রেখেছিলাম, যখন আমাদের মাছটা ভাজা হয়েছিল। কিন্তু তখন ভাজিনি, কারণ আমরা সাদা তেলে মাছ ভাজি। আর ওরটা আমি সরষের তেলে করার চেষ্টা করি, সরষের তেলেই করি মাছটা। তো সেই জন্য আর কি সকালে ভাজা হয়নি, ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম কৌটো ভরে। এখন সেটাকে ভেজে একটু ভেন্ডির তরকারি করে নেব, যেটা সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা কোলে নিয়ে ওই চিচিঙ্গার অন্য সবজি কাটার প্রবলেম, এক হাত দিয়ে ভেন্ডিটা আমি কেটে নিতে পারবো। দেখো নামানোর চেষ্টা করছি, কিছুতেই ও নামবে না। দেখো, জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, আবার একার ফ্যামিলিও ভালো লাগে। আমার এটা জয়েন্ট ফ্যামিলিই বলতে পারো। এখানে সবাই আছে, কিন্তু দায়িত্বটা শুধু আমার আছে, দায়িত্বটা আর কারো নেই। যাই হোক, সব কথা বাদ দিই। যেটা প্রথমে বলছিলাম, যে জীবনে যদি সুখী হতে চাও তাহলে জীবনে আশা আকাঙ্ক্ষা কম রাখো। তুমি ধরো তোমার বরের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে বা ছেলের কাছ থেকে আশা করবে যে এটা ওরা করতে পারে। যখন দেখবে সেটা না হয় তখন খুব কষ্ট লাগে। আর ওই আশাটা যদি না রাখো, যদি তাদের উপর ছেড়ে দাও, তখন দেখবে যেটা হচ্ছে সেটাই ভালো লাগে। ঠিক আছে, আমাদের সবারই উচিত যে অল্প অল্প ছোটো ছোটো জিনিসে না খুশি থাকা, তাহলে জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়। তো এই আর কি। তো দিদিদের সবার ভিডিও আমি দেখতে পাচ্ছি না। আমি প্রতিদিনই সরি বলি, আজকেও বলছি সরি, অনেক অনেক দুঃখিত। আমি সবার ভিডিও দেখে উঠতে পারছি না আসলে, কি বলবো, এত কাজের চাপ আর এত অন টাইম এই দেখো, ছেলে আজকে দুপুরবেলা ঘুমাবে না, যেহেতু 10:30টার সময় ঘুম থেকে উঠেছে। আমি তো ছেলে যখন ঘুমাই তখন ভিডিওগুলো দেখি, আবার কাজের ফাঁকে ফাঁকে দেখি। তো ছেলে যেহেতু ঘুমাবে না, তো কাজও আমার কিছু হবে না আজকে দুপুরে, যে কাজগুলো থাকে ওগুলো করতে পারবো না, এই আর কি। কেন দেখো, 10:30টার সময় ঘুম থেকে উঠে কারো পক্ষেই দুপুরবেলা আবার ঘুমানো পসিবল না। তো আমার কী যেন হয়েছে, তাল দেখলে শুধু তাল কিনতে ইচ্ছে করে। তো ছেলেকে খাইয়ে দিয়ে দিয়েছি। এই আবার দেখো, শাপলা কিনতে গিয়ে তাল আর কলা কিনে নিয়ে এলাম। তো যাই হোক, শাপলাগুলো খুব সুন্দর। ভেবেছি কালকে শাপলাটা রান্না করব। এখানটায় হচ্ছে ধনেপাতা ভর্তা করেছি, চিচিঙ্গা ভাজা, ডালটা কালকে ছিল, আজকে করিনি। আর এই মাছের ঝোলটা করেছি। এটা হাফ আর হাফ রয়েছে, একটু বেরোনোর রয়েছে তার জন্য। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন লাগে। লিপস্টিকটা ফোনে ভীষণ ডার্ক লাগছে, আসলে এতটা ডার্ক নয়, এটা নিউড শেডে রয়েছে। কিন্তু এখানটায় ওই ঘরে বসে যখন ক্যামেরাটা অন করলাম তো ভয় পেয়ে গেছি। তো এসে আয়নাটা দেখলাম যে না, অনেকটা নিউড শেডে ফোনে অনেকটা ডার্ক লাগছে আর কি, কিন্তু অতটা ডার্ক হয়নি। নিউড শেডের উপরে লিপস্টিকটা এই ফার্স্ট টাইম করলাম এটাকে আজকে। যদি বৃষ্টি আসে তখন মেজাজটা কেমন খারাপ হয় ভাবো, বিভৎস খারাপ লাগছে। এখন বৃষ্টি চলে যাচ্ছে, যদিও খুব বেশি সময় থাকবে না, এক্ষুনি কমে যাবে, তারপরও একটু তো খারাপ লাগেই। দেখো, তোমাকে বলতে বলতে রৌদ্র উঠে গেছে। যাক, এখন বেরিয়ে যাব আমরা।
আর আমার ছেলে এখন এরকম গাড়িতে উঠলে বাবাকে ধরে রাখে, আগে ধরতে পারতো না, এখন জাপটে ধরে রাখে। আর আমাদের হান্টারটা এই বৃষ্টির জন্য আমার বর বের করছে না, বলছে যে বের করলেই কাদা মেখে যাবে। আসলে ও খুবই শৌখিন টাইপের লোক, ও মানে সব জিনিসকেই ভীষণ যত্ন সহকারে ব্যবহার করে। শুধু ও নয়, আমিও চেষ্টা করি যত্ন সহকারে সব জিনিস ব্যবহার করলে। আমার মা একটা কথা বলতো, যদি মানে যত্নে তুলো রয়, অযত্নে লোহাও ক্ষয় হয়ে যায়, অযত্নে লোহা ক্ষয়। তো যাই হোক, মানে যত্ন করে রাখলে তুলোটাও অনেক দিন টিকে থাকে। এই দেখো, এই ফোনটা নেওয়া হয়েছে আমার ভাসুরের জন্য। আসলে উনি ফোন টিকাতে পারে না, ওনার ফোন হারিয়ে যায়, নাইট ডিউটি করে তো ওখান থেকে মানে নিয়ে নেয় লোকজন। তো যাই হোক, আগেরটা হারিয়ে গেছে, এভাবেই অনেকগুলো আগে বাটন ফোন অনেকগুলো হারিয়েছে। আর কালারটা ভীষণ সুন্দর ফোনটা, এটা হচ্ছে ডার্ক পার্পেল কালার। আর এখন তো ফোনের দামও বেড়ে গেছে, কমে আর কোনো ফোনই নেই। তো যাই হোক, এটাই নেওয়া হয়েছে ভেবেচিন্তে। দুপুরবেলা বেরোলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। ওই আমার ভাসুরের একটা ফোন, মানে ওনার ফোনটা হারিয়ে গেছিলো, অনেকদিন যাবতই হয়েছে। তো ওনাকে আর বিশ্বাস করে কেউ ফোন দিচ্ছিলো না কিনে। তো লাস্ট কদিন খুব বায়না করছে যে ওনার একটা ফোন দরকার, ফোন লাগবে। তো সেটাই আজকে বড় একটু সময় পেয়ে বললো চলো তাহলে ফোনটাকে নিয়ে আসি, সেটাকেই আনতে গেছিলাম। তো একটু প্ল্যান ছিল একটু ঘুরে আসবো, মানে একটু মন্দির থেকে প্রণামটা পড়ে আসবো, সামনেপুর গেছিলাম। কিন্তু ওখানটায় গিয়ে আমার ছেলে ভীষণই ডিস্টার্ব শুরু করেছিল, মানে ওর খিদে পেয়ে গেছিলো, ঘুমও পেয়েছিল বটে। তো বাড়ির সাথে ঘুমায়নি টিভি চালানোর জন্য, কিন্তু ওর খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে একটু শান্ত হয়েছে। তো তাই জন্য আর কোনো নিজেদের ফোনটা নিয়ে চলে যাচ্ছে, আর কিছু হয়নি, আর কোথাও যাওয়া হয়নি, এটা হচ্ছে ব্যাপার। তো এই এখন বসে আছে। সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে রান্না করেছি, ওটা ওই দুবারের জন্য একবারে করেছিলাম, মানে 3 বারের জন্য করেছি, সকাল দুপুর রাত্রে। তো রাত্রিবেলা মাছটা রয়েছে, ভাত বসিয়ে আসলাম, ভাতটা হলে ওটা দিয়ে খাওয়া হবে। এই অবধি ভালো থেকো, রাধে রাধে, টাটা।